বৃহস্পতিবার রাতের পর ফের উত্তপ্ত ময়নার বাগচা। তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত একাধিক। এই সংঘর্ষে সাঁইতলাপুল এলাকা উত্তপ্ত। আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাদের বাড়ি ঘর ভাঙচুর করে বিজেপি কর্মী সমর্থকেরা। তারা পুলিশে অভিযোগ করে। তারপরেই সকাল থেকে প্রায় 250 থেকে 300 বিজেপি কর্মী তাদের বাড়িতে গিয়ে মারধর শুরু করে। বাড়ির মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। লোহার রড দিয়ে মারধর চলে, এমনটাই অভিযোগ। এর জেরে আহত 4 জনকে গুরুতর জখম অবস্থায় ময়না ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ভোটের আগের দিন আমাদের বাড়ি থেকে ভোট দিবেন বলে বাধা দিয়েছে, তোমরা ভোট দিতে যাবেন গেলে দেখবো। আমরা বলছি কেন, তোরা বললি তোরা বাড়িতে আয়। সে উল্টা ভাষা দিয়ে চলে গেছে। ভোটের রাত্রেই ওরা ঘর বাড়ি ভাঙাভাঙি করেছে। আর পুলিশকে বললাম, পুলিশ বাড়িতে গিয়েছে। পুলিশ যাওয়ার পুলিশ চলে এসেছে না, আবার সকালে যে আবার বলছে তোরা পুলিশকে ডেকেছিস, তোদের দেখাবো শিখাবো বলে ঘর বাড়ি ভাঙচুর মার। ওই পাতি দিয়ে স্টিলের মেরেছে। এখানে আমার রাস্তায় শাড়ি ফাড়ি খুলে নিয়েছে, আমার দিদিকেও মেরেছে। আমার ছেলেটা বাড়িতে খেলো, ওরা বাড়ির মধ্যে ঢুকে বের করে এনে ওকে মেরেছে। ওরা মানে কারা? ওরা বিজেপির বজ বিনয়। অপরদিকে বিজেপির অভিযোগ, তারা ওই এলাকায় আড্ডা মারছিল। হঠাৎই স্থানীয় তৃণমূল নেতা এবং তার স্ত্রী সহ বেশ কিছু তৃণমূল কর্মী তাদের ওপর হামলা চালায়, রড দিয়ে মারধর করে, তাদের পা হাত ফাটিয়ে দেয়। ঘটনায় 3 বিজেপি কর্মী জখম হন। গুরুতর অবস্থায় একজনকে তমলুক মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে সিআরপিএফ এবং ময়না থানার পুলিশ পৌঁছেছে। আজ ময়নাতে হেরে যাওয়ার ফলে দিদির, আজ অভিষেক ব্যানার্জির যে চটি চাটা যারা আছে প্রার্থী, তার দলবল, চন্দন মণ্ডলের দলবল আমাদের কর্মীর উপর হানা দেয়। হানা দিয়ে যে সুদর্শন মণ্ডল, তার স্ত্রী, আরও আছে যে টিএমসির সন্ত্রাস বাহিনী, তার গলায় তার এবং গামছা দিয়ে জোর করে বেঁধে রাখে এবং রড লাঠি দিয়ে তার বাম পায়ে আঘাত করে। আপনারা লক্ষ্য করেছেন এবং দেখেছেন মরমর অবস্থায়, হয়তো আজকে বাঁচবেনি যা পরিস্থিতি, বারবার গলায় হাত দিচ্ছে এবং ভয়ে মরে যাবার জন্য। আজকে যদি মরে যায় সম্পূর্ণ দায়ী থাকবে তৃণমূল। এটা হয়েছে বাগচায় সাঁইথিয়া পুলের উপর হয়েছে। ওটা বুথটা এখন জানা হয়নি, যেহেতু কটার সময় হয়েছে? ওটা 12টার সময় হয়েছে। আক্রমণটা হঠাৎ করে হলো কেন? আক্রমণ হয়েছিল আমাদের এই বিজেপি কর্মীগুলো কালকে ভোট দিয়ে ওখানে কালকে ভোট দেওয়া হয়েছিল। আজকে ওখানে জড়ো হয়েছিল বেলা 11টার সময়। জড়ো হয়ে 10-12টা ছেলে আড্ডা মারছিল। সেই মুহূর্তে সুদর্শন মণ্ডল এবং তার স্ত্রী এবং কয়েকজন এসে আক্রমণ চালায় লাঠি রড দিয়ে। এটা সম্পূর্ণ পরিকল্পনাভাবে এটা করেছে, নাহলে এটা হবে কেন? হারার ভয়ে। ব্লক তৃণমূল সভাপতি মৃণাল সামন্ত বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ভোট শেষ হওয়ার পর থেকেই বিজেপির এই অত্যাচার শুরু হয়েছে। আমরা সন্দেহ করছি যে রাত বাড়লেই আবারও তৃণমূল কর্মী আক্রান্ত হতে পারে। বিজেপির বিরুদ্ধে প্রাণনাশের অভিযোগ আনেন তিনি। বাগচায় কালকে ভোট শেষ হওয়ার পর থেকেই বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকা জুড়ে বাগচায় বিজেপির দুষ্কৃতীরা তাণ্ডব করছে। যারা আমাদের দলের দলীয় এজেন্ডা ছিলেন আমাদের প্রার্থীর সমর্থনে, তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়ি ভাঙচুর মারধর, আমাদের আলমগীরা থেকে শুরু করে বরুণা, খিদিরপুর, ওড়ামহাল সর্বত্রই বিজেপি তাণ্ডব গতকাল থেকে শুরু হয়েছে। আমাদের পোলিং এজেন্ট, আমাদের সক্রিয় কর্মী বা যারা আমাদের ভোটার, তার বাড়ি বাড়ি গিয়ে তাদের উপর শাসানো হচ্ছে। তাদের উপর আজও রাত্রে হয়তো যে কোনো মুহূর্তে তারা আক্রান্ত হতে পারে। তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া, বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করছে। রাস্তায় আমাদের কর্মী সমর্থকরা যখন রাস্তায় যাতায়াত করছে, তখন তাদের উপরও বিভিন্নভাবে অকথ্য গালিগালাজ চলছে এবং বিভিন্ন হুমকি দিচ্ছে, প্রাণনাশেরও হুমকি দিতে এখনও দেওয়া চলছে। যেটা সাঁইতলা, এটা টোটালি একটি মিথ্যা ঘটনা এবং এটা কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। এখনো পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এখন দেখার প্রশাসন কি পদক্ষেপ নেয়। পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।